ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 38-এর এসএকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে কোনো উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, যেহেতু এমসিকিউ বইতে দেওয়া রয়েছে, আমি কেবলমাত্র সঠিক উত্তরটা টিক চিহ্ন দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি। একবার চোখ বুলিয়ে নাও, তারপর সরাসরি আমরা চলে যাব এসএকিউর দিকে। 1-5 দাগে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অসুখী একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত? উত্তর হবে স্পেনিশ ভাষায় রচিত। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 1-4 দাগে পদ্মা কার কাছে কৃপা প্রার্থনা করেছেন? উত্তর হবে ধর্ম ঠাকুর, অর্থাৎ এখানে নিরঞ্জনের কাছে কৃপা প্রার্থনা করেছেন। 1-7 দাগে প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তিনি ডমরুধর এবং কঙ্কাবতী গ্রন্থ দুটি রচনা করেছেন। ক্রিয়ান্বয় কারকম কথাটি কি বলেছেন? পানিনি। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, নিম্নলিখিত পদটি কোন কারকের দৃষ্টান্ত? অধিকরণ কারকের দৃষ্টান্ত এবং তে বিভক্তি। এরপর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ কি? বিস্তার। পরবর্তী প্রশ্ন 1-14, সরাসরি চলে যাচ্ছি 2-1-1। পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝো? রাজনৈতিক দিক থেকে সন্দেহভাজন এবং ব্যবস্থার পক্ষে বিপজ্জনক ব্যক্তিকেই এখানে পলিটিক্যাল সাসপেক্ট বলে। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথা ছড়িয়ে পড়ে? তপনে লেখা গল্পটির কারেকশানের কথাটি ছড়িয়ে পড়েছিল। পরম সুখ কাকে বলে জানেন? বিরাগীর মতে পরম সুখ বলতে বোঝায় সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টেস্ট পেপারের অধিকাংশ পেজে কিন্তু এই প্রশ্নটি রয়েছে। উত্তর হবে অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। পরবর্তী প্রশ্ন 2-1-5, চিঠিটি পকেটে ছিল কোন চিঠি? নদের চাঁদের তার স্ত্রীকে লেখা বিরহ বেদনাপূর্ণ 5 পৃষ্ঠার চিঠির কথা বলা হয়েছে। অর্থাৎ নদের চাঁদ তার স্ত্রীকে 5 পৃষ্ঠা ব্যাপী 2 দিন ধরে বিরহ বেদনাপূর্ণ একটি চিঠি লিখেছিল। সেই চিঠিটা পকেটেই ছিল। 2-1 বিস্মিত হইল বালা। এই প্রশ্নটাও কিন্তু এবছরের পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল। তার বিস্ময়ের কারণ কি? উত্তর হবে সিংহল রাজকন্যা পদ্মাবতীর অপরূপ রূপ সৌন্দর্য দেখে সমুদ্রকন্যা পদ্মা অর্থাৎ বালা বিস্মিত হয়েছিলেন। হাজার হাতে পায়ে এগিয়ে আসি কবি কি করেন? উত্তর হবে হাজার হাতে পায়ে এগিয়ে আসেন কবি এবং হাত নাড়িয়ে বুলেট তাড়ান, অর্থাৎ তিনি অস্ত্রকে প্রতিহত করেন। গানের মহৎ দিক তুলে ধরে। 2-2-3 সে জানত না তার অজানা বিষয়টি কি? কথকের প্রিয়তমা বা প্রেয়সী বা ভালোবাসার নারীটি বা মেয়েটি জানত না যে তার প্রিয়তম আর কখনো ফিরে আসবে না। পরবর্তী প্রশ্ন রয়েছে 2-2-4, আয় আরও বেঁধে বেঁধে থাকি একথা বলার কারণ কি? উত্তর হবে বেঁধে বেঁধে থাকার কারণ হচ্ছে বিপদকে সম্মিলিতভাবে প্রতিহত করার শক্তি সংগ্রহ করার জন্য বেঁধে বেঁধে থাকতে হবে। 2-2-5, ওই আসে সুন্দর। সুন্দর কিভাবে আসে? উত্তর হবে কাল ভয়ঙ্করের বেশে সুন্দরের আগমন ঘটে। পরবর্তী প্রশ্ন 2-3-1, পরিভাষার উদ্দেশ্য কি? টেস্ট পেপারের অধিকাংশ পেজে কিন্তু এই প্রশ্নটি রয়েছে। পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। 2-3-2, কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কোন দিনের কথা বলা হয়েছে? না, যেদিন জুলিয়াস সিজার তার বিশ্বস্ত অনুচর কাসকাকে স্টাইলাস বা ব্রঞ্চের শলাকা দিয়ে আঘাত করেছিলেন, ওই দিনটির কথা বলা হয়েছে। এইখানে প্রশ্নটি গুলিয়ে ফেলা হয়। আরেকটি প্রশ্ন, কলম খুনির ভূমিকা নিয়েছিল, তাহলে সেটা উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তিনি অসাবধানতাবশত নিবের কলম বুকে ফুটে গিয়ে তিনি মারা গেছিলেন।
আর এই প্রশ্নটি এলে উত্তর হবে জুলিয়াস সিজার কর্তৃক স্টাইলাস দিয়ে অনুচর কাসকাকে আঘাত। কেরি সাহেবের মুন্সি কে ছিলেন? কেরি সাহেবের মুন্সি ছিলেন রামরাম বসু। বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন, কাদের পক্ষে? কেন বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন? উত্তরটি জেনে নাও। উত্তর হবে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান কিন্তু নগণ্য। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও এদেশের জনসাধারণের কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন হয়ে দাঁড়ায়। এটা উত্তর। এরপর আমরা চলে যাব ব্যাকরণগত দিক থেকে। প্রথম প্রশ্ন, সমধাতুজ কর্তা কাকে বলে? একই ধাতু থেকে ক্রিয়াপদ এবং কর্তৃপদ সৃষ্টি হলে বা নিষ্পন্ন হলে ওই কর্তাকে বলে সমধাতুজ কর্তা। যেমন লেখক লেখেন, এখানে লেখক হচ্ছেন সমধাতুজ কর্তার দৃষ্টান্ত। 2-4-2 শিকারি বিড়াল গোঁফে চেনা যায়, রেখাঙ্কিত পদটি কারক বিভক্তি নির্ণয় করো। উত্তর হবে কর্মকারকে শূন্য বিভক্তি। 2-4-3 একটি বাক্যে উপমেয় উপমান সাদৃশ্যবাচক পদ এবং সাধারণ ধর্মবাচক, এটা কর্ম আছে, সাধারণ ধর্ম হবে, ধর্মবাচক পদের উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে দুধের মতো সাদা জোছনায় চারিদিক ভেসে গেছে। এখানে উপমেয় হলো জ্যোৎস্না বা জোছনা, উপমান হচ্ছে দুধ, সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে মতো এবং সাধারণ ধর্মবাচক পদ হচ্ছে সাদা। আরেকবার বলে নিই, তাহলে এখানে জোছনা হচ্ছে উপমেয় আর দুধ হচ্ছে উপমান, সাদৃশ্যবাচক পদ হচ্ছে মতো আর সাধারণ ধর্মবাচক পদ হচ্ছে সাদা। আসক্তিহীন একটি বাক্যের উদাহরণ দাও। মাঝ কুকুর রাতে ডাকছে। 2-4-5 উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। টকটকে লাল গোলাপ হচ্ছে উদ্দেশ্য, যেহেতু গোলাপ হচ্ছে উদ্দেশ্য আর টকটকে লাল এটা হচ্ছে উদ্দেশ্য প্রসারক, কাজেই টকটকে লাল গোলাপ হচ্ছে উদ্দেশ্য, বাগানের একধারে ফুটেছে এটা হচ্ছে বিধেয়। আমাদের ডান পাশে ধস জটিল বাক্যে রূপান্তর করো। আমাদের যেটা ডান পাশ সেদিকে ধস। ব্যাসবাক্য সমাসের নাম লেখো। শিষ্টাচার, শিষ্ট যে আচার, কর্মধারয় সমাস। 2-4-8 মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন হরিদা, কর্মবাচ্যে লেখো। বহুরূপী হরিদার দ্বারা মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি হয়। সন্ধি ও সমাসের একটি মিল একটি অমিল লেখো। মিল হচ্ছে সন্ধি ও সমাসে উভয় পদসংক্ষেপ ঘটিয়ে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, আর অমিল হচ্ছে সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে, যেমন হিম যুক্ত আলয় সমান হিমালয়। সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে দিয়ে এক পদে পরিণত হয়, যেমন হিমের আলয় সমান হিমালয়। এরপর কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও। কর্মকর্তৃবাচ্য হলো শঙ্খ বাজে, ট্রেন ছাড়ে, পেট কামড়ায়, হাট বসেছে শুক্রবারে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।